ভয় পাই, যার কারণে বাউফলের 20 কিলোমিটার ঘুরে বরিশাল ঢাকায় যেতে হয়। আমাদের একটাই দাবি, অস্থিরই আমাদের এই ব্রিজ না দিলে আমরা উপজেলা যে আমাদের আজকের বাকেরগঞ্জের 6 আসনের সংসদ সদস্য দাবি মরহুম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস খানের প্রাণের দাবি এবং আমাদের ফরিদপুর, দুর্গাবাসা, কালীশুরি এবং কাশীপাড়া এবং ধুলিয়া এই 2 থানার আমাদের প্রাণের দাবি। আমাদের 10 মিনা গলাচিপা এই লোকগুলো আমাদের এই নদী দিয়ে পার হয়। এখানে আমাদের স্কুল, কলেজ এবং অনেক অসুস্থ রোগী থাকে, তাদেরকে নিয়ে বরিশাল চিকিৎসায় যেতে হয়, ঢাকা চিকিৎসায় যেতে হয়। থানার লোক আমরা বাবুল হোসেন খানের সেই দীর্ঘদিনের আশা পূরণ হবে এবং এই অঞ্চলের মানুষেরও দুর্দশা দূর হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের মাননীয় চিফ ইঞ্জিনিয়ার সহ তাদের কাছে আমাদের এই আকুল আবেদন, ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী সকলের দাবি একই দাবি, আমাদের এই ব্রিজ এই বিশাল জনগোষ্ঠীকে বরিশাল বা ঢাকা বরিশাল মহাসড়কে যুক্ত করতে এখানে একটি ব্রিজ আমাদের অত্যন্ত জরুরি। এখানে আমাদের মা বোনের অসুস্থ, বরিশাল চিকিৎসা করতে করতে আমাদের অনেক সময় মারা যায়, তাই আমাদের এই ব্রিজটা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। দাবি আমাদের একটাই, নেতৃত্বে আমরা আজকে এই বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীর উপরে নির্মিত আমরা একটা ব্রিজ চাই। এই ব্রিজের সাথে উপজেলা, বাউফল উপজেলা এবং 10 মিনা উপজেলা এবং তার সাথে পটুয়াখালী ডিস্ট্রিক্টের সাথে আমাদের একটা সংযোগ আছে। সেই জন্য অত্র এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এই ডিসি রোড ব্রিজ নদীর উপর, কারখানা নদীর উপর এটি দ্রুততম সময় আমরা একটা ব্রিজ দাবি করছি। এই আমাদের নেতা জনাব বাবুল হোসেনের দাবি, তার নির্দেশেই আজকের আমরা এই হাজার হাজার জনগণ এই ব্রিজের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। আপনারা এই ব্রিজের যে প্রয়োজন নিয়ে বাহির থেকে কথা না বলি, আমরা ইতিমধ্যে এই ব্রিজের যে স্টাডি করতে হয়, বড় বড় ব্রিজ সেগুলো সম্পূর্ণ করেছি। এবং বছর আগে কিন্তু ব্রিজটা অনেক বড় হওয়ার কারণে অনেক বেশি অন করতে পারিনি, নির্মাণের দেখতে পারিনি। সে কারণে আমরা আসলে আজকে আবার তো আমাদের সম্ভাব্যতা যাচাই দেখেছি আমাদের প্রাণের দাবি আমাদের অনেক সমস্যার সমাধান হবে, যেটা আপনারা এই বললেন। এছাড়াও আপনার শুধু প্রসারী আপনাদের এই এলাকার সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, ব্যবসা বাণিজ্যের পরিবর্তন, অনেক উন্নয়ন ঘটবে। তো আমরা এই ব্যাপারে কোনো আমাদের সন্দেহ নাই যে ব্রিজটার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের মূলত কথা হলো যে আমরা এই ব্রিজটা এখন কীভাবে করতে পারি। এখন এই ডিসি রোডের এই কাঁঠালের উপরে ব্রিজটা আপনারা জানেন যে মানে নদীর উপরে ব্রিজ তৈরি করতে গেলে, নির্মাণ করতে গেলে এটা কতটুকু অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এই নদীর উপরে যে যত পরিমাণ উঁচু করে ব্রিজটা নির্মাণ করতে হবে সেটা হলো যে প্রায় 40 ফিট উঁচু করতে হবে এবং দূরে দূরে পিলার দিতে হবে। তো সে কারণে এটা একটা ইঞ্জিনিয়ারিং ডিফিকাল্টিস তো বটে এই ডিজাইন করা। সে কারণেই আমরা এতদিন এটাকে নকশা তাদেরকে আমরা এখানে ইনভাইট করে নিয়ে আসছি। তারা আসছে, তাদের আগ্রহ আছে করার বিষয়ে। তো আজকে এই সমস্ত রিপোর্টও ওনাদেরকে আমরা সেটা আমরা দেখেছি। সুন্দর ব্রিজ নির্মাণ করার বিষয়ে আমরা
বদ্ধপরিকর। ব্রিজটা আসলে খুব আধুনিক ব্রিজ চাই, যার ফলে একদিকে যেমন নদীর প্রতি পথ যেন চায়না সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা সমঝোতা হচ্ছে বা হওয়ার পথে। যদি এখানে ইনশাল্লাহ আমরা চায়না থেকে ভালো একটা ফান্ড পেয়ে যাই, তাহলে হয়তো এই ব্রিজ নির্মাণ করতে বিশ্বটা চূড়ান্ত করতে এবং অনুমোদন সহ সার্বিকভাবে টেন্ডার করে কোনো কোম্পানিও ইনিশিয়ালি কাজ করবে। কোম্পানিগুলো আছে তারা এটা দিতে চাই না কর্তৃপক্ষকে, কিন্তু কর্তৃপক্ষ যদি সময় বেশি নিয়ে নেয় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। সাথে গলা তালে তাল মিলিয়ে বলতে চাই যে ব্রিজটা আসলে খুব জরুরি হওয়া দরকার। Bridge engineer from China, CSCC. You know, our company is the largest engineering contractor around the world. So today there are so many people. I can feel your strong anticipation for this bridge. Today is the first step. Now we are working with your government to push this projects come to as soon as possible. তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিট এলজিডি হেডকোয়ার্টার।